আরে থামো থামো। পুলিশ হঠাৎ চেকপোস্টে অভিনবের ট্যাক্সিটা থামাল। রাজ নিজের গাড়িটা একটু দূরে থামিয়ে সব দেখতে লাগলো। পুলিশ ইন্সপেক্টর অভিনবকে গাড়ি থেকে নামিয়ে চেকিং শুরু করলো। তল্লাশিতে অভিনবের কাছে একটা বন্দুক পাওয়া গেল। বন্দুক দেখে ইন্সপেক্টর বলল, এটা কি কোথা থেকে এলো? লাইসেন্স কোথায়? অভিনবের কাছে বন্দুক? নিজের চাকরের কাছ থেকেও গাল খায়? পুরনো গাড়িতে পেট্রোল ভরতে 500 টাকা ধার নেয়, আসল সত্যটা জানিই না। বন্ধুরা, এই অভিনব একটা অপরাধী। এখন দেখো পুলিশ কিভাবে ওর কাছ থেকে সত্য বের করে। কমিশনারের সামনে মুখ খুল, আর হাত ছাড়, নইলে লাঠি দিয়ে পেটাব। দাও ওনাকে। এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল। অনন্যা রাজও হতবাক হয়ে গেল। স্যার, ওনার ওপর হাত তোলার সাহস হলো কেন? আর অভিনব যে এতক্ষণ অপমানিত হচ্ছিল, এখন পুলিশেরাও তার সামনে কাঁপছে। তখনই কমিশনার অভিনবকে সম্মান দিয়ে, কিন্তু রাজ গাড়ি নিয়ে অভিনবের পিছু নিতেই পুলিশ ইন্সপেক্টর ওদের থামালো। ও মাই গড! অভিনবের দুবাইয়ের সঙ্গে কি সম্পর্ক? আরো দুবাই থেকে ফোন পাচ্ছিল কেন? গরিব ডেলিভারি বয় অভিনবের প্রেমিকা ওকে ছেড়ে একটা ধনী লোকের জন্য চলে গিয়েছিল। তারপর কি হয়েছিল? প্রেমে হেরে যাওয়া অভিনব 50 ফুট উঁচু বিল্ডিং এর ছাদে উঠে গিয়েছিল নেশা করে। আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি, তোমার অভিমান আমাকে মেরে ফেলেছে। সেই ধনী লোকটার সঙ্গে সুখে থেকো, আমি যাচ্ছি। ওর জীবনে ভাগ্য কি খেলা দেখাবে কেউ জানতো না। হঠাৎ অভিনব পড়ে গেল নুচে, কিন্তু কোথায় পড়ল সে? এটা কি? ও ঈশ্বর, আমি এখানে কিভাবে এলাম? হ্যাঁ, ছাদ থেকে পড়ে অভিনব পৌঁছে যায় শহরের সবচেয়ে সুন্দর ও ধনী মেয়ে আনান্যার বেডে, যে ওই সময় শান্তিতে ঘুমিয়েছিল। সে ঘুম থেকে উঠতেই জিজ্ঞেস করল, তুমি কে এবং আমার বেডে তুমি কি করছো? আমি জানি না কোথা থেকে এলাম, কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন থেকে বেরিয়ে বলো। ও ঈশ্বর, এসব কি দিদি? এই ভিখারিটা তোমার বেডরুমে কি করছে? ও, বুঝতে পেরেছি। আমি নিজেও জানি না কিভাবে এখানে এলাম। আমি শুধু বলতে চাই আমি ছাদে ছিলাম। চুপ কর, পুলিশ আসবে আর পুরো সত্য উদ্ঘাটন করবে। না না দিদি, পুলিশকে কিছু বলিও না। হয়তো তুমি সিং পরিবারের মর্যাদা ভুলে যাচ্ছ। সিং পরিবারের সকল সিদ্ধান্ত এক ব্যক্তিই নেন, মহান রাজা হরদেব পাল সিং, আমাদের সম্মানিত দাদু। দাদুর নামে শুনে অনন্যার কপালে ঘাম জমতে। দেবপাল সিং কেবল শহরের একজন পরিচিত ধনী মানুষ নন, তিনি ছিলেন বেশ রক্ষণশীল ও কঠোর মানুষ। পুরনো